পর্তুগালের গোলবন্যার দিন হচট খেল ইংল্যান্ড। পানামার বিপক্ষে কষ্ট অর্জিত জয় পেয়েছে ক্রোয়েশিয়া। আর পর্তুগালকে টপকে পয়েন্ট টেবিলে কে গ্রুপের শীর্ষে উঠল কলম্বিয়া। নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলের পর ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে পর্তুগাল। সেই ম্যাচের পর কে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছিল রোনালদোর দল। তবে এরপরই পরিবর্তন হলো চিত্র। পরের ম্যাচে কলম্বিয়া হারিয়েছে ডিআর কঙ্গোকে। ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর পুরো ম্যাচের ৬৬% বল দখলে রেখে ডিআর কঙ্গোর জালে ২০ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখা কলম্বিয়া সফলতার দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে মুনোজের গোলে। আর সেই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। বিজয়ের মধ্য দিয়ে টানা ২ ম্যাচে ২ জয়ে নকআউট পর্ব নিশ্চিত করল তারা। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে তারপরই গ্রুপ সেরা হতে পারবে পর্তুগাল। ড্র করলেও গ্রুপে দ্বিতীয় দল হবে রোনালদোরা। তার শেষ ম্যাচে পর্তুগালের সামনে দাঁড়িয়েছে কঠিন সমীকরণ। দিনের অন্য লড়াইয়ে শক্তিশালী ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইংলিশরা ম্যাচ জুড়ে ৭৮% বল দখলে রেখেছিল। এ সময় ঘানার জালে ১৯ শট নিয়েছে ইংল্যান্ড, যার ৪টি লক্ষ্যে ছিল মাত্র। আক্রমণে এগিয়ে থাকলেও বারবার প্রতিপক্ষ ঘানার গোলবারে ব্যর্থ হতে দেখা গেছে ইংলিশদের। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই খেলা শেষ হয়। একই গ্রুপে ক্রোয়েশিয়ার জয় পানামার বিপক্ষে। ভ্লাদিমিরের একমাত্র গোলে জয় পায় ক্রোয়েশিয়া। পানামার বিপক্ষে ক্রোয়েশিয়ার এই জয় পয়েন্ট টেবিলে তাদেরকে এনে দিয়েছে ৩ পয়েন্ট। এদিকে এল গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে ইংল্যান্ড। গোল ব্যবধানে এগিয়ে তারা। ২ নম্বরে আছে ঘানা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে যেতে শেষ ম্যাচে পানামাকে হারাতে হবে ইংল্যান্ডের। আর ঘানা ক্রোয়েশিয়ার মধ্যে যেই দল জিতবে তারা যাবে নকআউটে। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়ার সুযোগ আছে ৩ দলের সামনেই।